তো স্বাগতম বন্ধুরা, আজকের এই ক্লাসে আপনার রূপন্তি প্রকাশনের উচ্চতর গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের 7.1-এর 1 থেকে 3 নম্বর অঙ্কর সমাধান করব আমরা আজকে এখানে। তো 1 থেকে 3 নম্বর অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের আগে বেসিক জানতে লাগবে, কিছু বেসিক জানতে লাগবে, যেমন কর্ডেন্ট এরিয়াগুলো, ভাগগুলো, যেমন এটা হলো প্রথম চতুর্ভাগ। এগুলো আগে আমি জানিয়ে দিচ্ছি, যারা তোমরা ছিল নবম দশম শ্রেণীতে এগুলো কিন্তু ছিল, তাও প্রথমে অঙ্ক করার আগে এগুলো জানিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। দেখো এখানে 1 নম্বর যে চতুর্ভাগ, 1 নম্বর চতুর্ভাগে কিন্তু সব যে ইয়াগুলো আছে, যেমন এই সাইন, কস, কসেক, সেক, টেন, কট, এগুলো সবগুলোর মান এখানে হবে পজিটিভ। আমরা দ্বিতীয় চতুর্ভাগে শুধু হলো সাইন কোসেকের মান পজিটিভ, বাকিগুলো সব হচ্ছে নেগেটিভ হবে, বাকি সব নেগেটিভ। আর এখানে তৃতীয় চতুর্ভাগে টেন আর কটের মান পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর এখানে চতুর্থ চতুর্ভাগের মধ্যে কস আর সেকের মান পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো এই বিষয়গুলো জানো। আর এখানকার যেটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি, বা এটাকে পাই বলে। এটা হলো 270 ডিগ্রি, এটাকে 3π/2, এটা না, এটা হলো 360 ডিগ্রি, এটা হলো 2π বলে, 2π। আর এর উপরে কোণ শুরু হয় না, এখানে এটা 0 ডিগ্রি। আর 90 কে বলা হচ্ছে π/2 বলা হয়। তো এই বেসিক জিনিসগুলো প্রথমে তোমার আগে জানতে লাগবে, যে কোঅর্ডিনেটগুলো কোথায় কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ, এগুলো বিষয়গুলো আগে জানতে লাগবে। আর এগুলো তোমরা আগে থেকে পড়ে আসছো, তোমার এই বিষয়গুলো তোমরা আগে থেকে পড়ে আসছো। তোমাদের মেমোরাইজ করে দিলাম যে কোথায় পজিটিভ হবে আর কোথায় নেগেটিভ হবে। তো প্রথমে আমরা একটা টাইপের উপর নির্ভর করে, যেমন এখানে 1 নাম্বারের, যেমন 1 নং প্রশ্নগুলো দেওয়া আছে। এক নম্বর কোশ্চেনগুলোর টাইপ হলো কস, যেমন 1 নাম্বারটা দিয়ে ধরি, কস এত ডিগ্রি কস। এখন এত বড় কোণটাকে তোমরা এর মানটা বের করবে। এখন এত বড় কোণ তোমরা যদি এইভাবে হিসাব করতে যাও, যে এইখান থেকে এইখানে যাব, যে এইখান থেকে এই জায়গায় যাব, আবার এই জায়গায় এইভাবে করতে কিন্তু অনেক লাগবে, অনেক কষ্ট হবে। তো ফার্স্ট অফ অল একটা ট্রিক আছে, তোমার সহজেই করতে পারবা, মানে নির্ণয় করতে পারবে যে কোণটাকে ছোট করে নিয়ে আসতে পারবা। তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, যে কোণটা আসছে এই কোণটাকে 90 দ্বারা ভাগ করতে হবে, 90 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 90 দ্বারা ভাগ করো, তার আমাকে যদি 90 দ্বারা ভাগ করি,
তাহলে আমাদের উত্তর আসতেছে হলো 7.67। দেখো এখন কিন্তু 90 দ্বারা ভাগ করছো না, 90 দ্বারা ভাগ করার পর যে ভাগফল আসছে, এই ভাগফলের মধ্যে দেখবা এখানে দশমিকের আগে যেটা সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা যেটা, ওইটাকে ধরে তোমরা এইখানে করি, এই জায়গায় ফাঁকা জায়গা করি, তো এইখানে করে এখানে হিসাব করবা 7 বার 90টা হিসাব করবা, 7টা 90, যেমন ইয়া করো, 1টা 90, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 7টা 90 কই জায়গায়, এখানে 7টা 90, এই জায়গায় 7টা 90 হচ্ছে। আর এই বাকিগুলো যেগুলো আছে, বাকি যে অংশটা আছে, এগুলো অতিরিক্ত, এটা খুব ছোট, এটা কিন্তু এই কারেন্টের কাছাকাছি যাবে না, এর মাঝখানে হবে, এই জায়গায় এরা এই মাঝখানে বসবে, অর্থাৎ এই জায়গাটি যে কোনটা সৃষ্টি করবে, এখানে একটা যে কোণ সৃষ্টি করবে এটার সাথে অথবা এই এর সাথে, আমাদেরকে এই কোণের মানটা, এত বড় কোণটার মানটা বের করতে লাগবে। অথবা তোমরা বুঝছো একটা ছোট্ট আরেকটা জিনিস করতে পারো, এই যে 7টা বের হয়েছে না, এই 7টা কি করবো, 7টাকে আবার 4 দিয়ে ভাগ করো, সরি 4 দিয়ে ভাগ করতে লাগবে না, 4-এর যে গুণিতক আছে এর কাছাকাছি যে গুণিতকটা আছে ওই গুণিতকটা দিয়ে ইয়া করো, 4-এর কাছের গুণিতক, 4-এর 7-এর কাছে গুণিতক 4 কি আছে, 4ই আসতেছে, 4 কত হইল, 7 থেকে 4 দিলে মানে 3। এখন এই যে এই সংখ্যা এখান থেকে হিসাব কিন্তু শুরু হয়, তাহলে 3টে গুলো 1, তাহলে এখানে 1, 2, এই যে 3 এখানে আসতেছে অল্প একটু বেশি এই কারেন্টের ভিতরে, আর এই কারেন্টের ভিতরে গেছে। এখন এখন আমরা হিসাবটা কিভাবে করবো, এখন এখানে দেখো, এখন প্রথমে কি করবা, 7 যে বের করলা, এখন যে এত দূর চলে গেলা না, এত দূর যে চলে আসলা, এই চলে আসাটা এখানে কিন্তু যোগ প্রথমে লিখবা, আর কত দূর চলে আসছে এখান থেকে, 7টা 90, 7টা 90 দিয়ে পর চলে আসছিল এখানে, তাহলে 90 দিয়ে 7কে গুণ করো, 90 ইন্টু 7 প্লাস এই অতিরিক্ত যে অংশটা আছে 0.667, এই অংশটা কি, এই অংশটা কিভাবে বের করবো, 7 দিয়ে যে 90টা বের করছো, 69 মাইনাস 90 ইন্টু 7, এই যে ফলটা বের হবে এইটা হইলো তোমার এই অতিরিক্ত যে এটা পাইছো, অর্থাৎ এই কোণের মানটা পাবো তোমরা, এই অতিরিক্ত কোণের মানটা পাবো। এতগুলো কথা অবশ্যই এগুলো বলতে হয় না, লাগে না, কারণ এগুলো তোমরা আগে করছো, এগুলো এরকম টাইপের অঙ্ক, এরকম সাজাতে পারো। এখানে উত্তর আসতেছে 60 ডিগ্রি। তো একটা জিনিস লক্ষ্য করো যে তোমরা এই যে কোণটা বের করলা, এই কোণের মানটা, এখানে কিন্তু কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু একটু একটা জিনিস লক্ষ্য করিও যে তোমরা যখন এই ইয়াগুলোতে ইয়া করো, এই এটা ধরে কোণ হিসাব করো, যেমন এইখানে যদি হয় তাহলে কি, এটা দিয়েও তোমার ধরতে পারো যে এখানে এত দূর চলে গেলাম, এই ইয়াটা বাদ দিলে আমার এই কোণটা হয়ে আসবে, কিন্তু তোমরা এখানে ধরো কেন, যে এখানে ধরলে কি হবে, যে যেমন এখানে পাই, এখানে 2 পাই, এই পায়ের এখানে ধরলে তোমার যে কোঅর্ডিনেটটা আছে, যেমন সাইন, কস, সেক, কসেক, টেন, কট ইত্যাদি,
এই এই যে ইয়াগুলো আছে এগুলোর কিন্তু মান কিন্তু চেঞ্জ মানে এই কোঅর্ডিনেটগুলো থাকবে। তোমরা কিন্তু 19 কিন্তু পড়ে আসছো যে এটার মান, যেমন জাস্ট উদাহরণ দিই তোমাকে, সেক π/2 প্লাস থিতা। তোমরা এটা কি লিখতা, যে লিখতা যে ইয়া প্রথমে আগে পাই করতা, এখানে পাই হিসাব করতা যে পাই পাই লিখ, এখন এর থেকে একটু এই কোণটা যোগ করে দিতা, এত দূর আসলো এই জায়গাটা, এই জায়গা যাওয়ার পর তোমরা কি করতা, এটা কোন কোয়াড্রেন্টে এটা আছে, কোনটা এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টের সেকের মান কই, সেকের মান হচ্ছে মাইনাস, নেগেটিভ নেগেটিভ চিহ্ন দিলা। এখন কি করতা, যে পাই আছে 90 আছে, 90 কিসের গণিতক, এটা বিজোড় গণিতক। বিজোড় হলে কি করতা, কোঅর্ডিনেটটা ইয়াটা চেঞ্জ করে দিতা, সেকটা কি লিখতা, কসেক থিতা লিখে দিতা। এখন দেখো কসেক থিতার মান যেটা, এটার মানও কিন্তু সেটাই। তো এখানে দেখো আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি, তোমরা যে একটা বিষয়ের উপর নির্ভর করে যে তোমরা এখানে গেলা আবার কোঅর্ডিনেট চেঞ্জ করে এই মানটা বের করলা, আমি তোমাদের একটু বেশি একটু ডিটেলসে বলতে চাচ্ছি, মানে কোঅর্ডিনেট না চেঞ্জ করেও তোমরা একটু হিসাব করতে পারো এটা। দেখো তো তাও কোঅর্ডিনেট না চেঞ্জ, এখানে এখানে কিন্তু কোঅর্ডিনেট চেঞ্জ হইলো। আমি ফার্স্ট অফ অল তোমাদের কোঅর্ডিনেটটা চেঞ্জ করে আগে দেখাই প্রথমে, তারপর কোঅর্ডিনেটটা না চেঞ্জ করে যে কিভাবে করা যায় সেটা আমি পরে দেখাবো তোমাদের। তো 60 এখন এগুলো যোগ করে দেখো, এই এই মানটা পাবা, এই মানটা পাবা 90 কিন্তু এখানে কস, এখানে আমরা 7π/2 দিলাম 60। এখন এখানে ছিল কোন কোঅর্ডিনেটে ছিল দেখো তো, এই কোঅর্ডিনেট, এখানে কিসের মান, কসের মান হচ্ছে পজিটিভ, পজিটিভ কসের মান পজিটিভ। তারপরে ছিল এটা 7π, 7 কিন্তু বিজোড়, বিজোড় কি হবে, চেঞ্জ হয়ে যাবে এটা, অর্থাৎ কসটা সাইনে পরিণত হবে, sin 60। sin 60 যে মান, এত বড় কোণটার মানুষই, অর্থাৎ কস সেটা। আর আমরা যদি জাস্ট এই জায়গাটার হিসাব করি, বলতে গেলে এটা হলো কত, এই তিনটা হলো 270 ডিগ্রি, 70 ডিগ্রি প্লাস 60 কত হচ্ছে, 330, 330 ডিগ্রি কস, কস 330 ডিগ্রি যে মান sin 60 সেটা একই মান, আবার কস 69 ডিগ্রি মান একই মান, সেম। তো আমরা এখন কোঅর্ডিনেট না চেঞ্জ করে যে কিভাবে করা যায় ওটা দেখাচ্ছি। তাহলে কোঅর্ডিনেট না চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে ওই জায়গায় যাইতে হবে। কোঅর্ডিনেট না চেঞ্জ করতে গেলে আমাদের কি ধরতে লাগবে, এইটা ধরতে হবে, এই জায়গাটা ধরতে হবে আমাদের। তাহলে আমরা ওখানে যাই, তাহলে এখানে 7 বার গেছে, হ্যাঁ, আর এখানে যদি 8 বার যাইতো এই জায়গায় হইতো। আর 8 দিলে কত হচ্ছে দেখো তো, হিসাবটা করো, 90 × 8, 720 আসতেছে। এন্ড 720 কে এটা এই 60 90 690 বানাতে কত লাগবে, কত বিয়োগ করতে হবে, অর্থাৎ 690 থেকে তো বেশি, আমাদের এটা 690 থেকে বিয়োগ করতে হবে কত, 690 থেকে বিয়োগ করতে কত আসে, 30 ডিগ্রি, 30 আসে।
এখন এখানে লেখো 720 মাইনাস 30। এখানে cos কত, এটা হচ্ছে 8 পাই বাই 2 মাইনাস 30 cos। এখন দেখো এই হিসাব করো তো, এখানে ইয়াতে এখানে গেল, এখানে cos এর মান কত, cos এর মান এই কারেন্টে হলো পজিটিভ, পজিটিভ cos কিছু চেঞ্জ হবে না, এটা হলো বি, এটা হলো জোর, জোর। এখন এখানে 30 লাখো। এখন দেখো cos sin 60 যে মান, cos 30 ডিগ্রিও সেই মান। sin 60 মান কত, √3/2, আর cos 30 ডিগ্রি মান কত, √3/2। তো দেখো তোমরা বলতে গেলে কোঅর্ডিনেট যে এইভাবে করতে হবে, এই একই নিয়মে কিন্তু তোমরা পারলে অন্য নিয়মও করতে পারবা, যেমন এই এটা না ধরে এই এটা ধরো করতে পারো, এটা না দিয়ে এটা ধরো করতে পারো, অথবা এটা বলতে গেলে তোমরা যখন এই লাইনটা নিবা, এই লাইন আর এই লাইন, তখন কিন্তু তোমাদের যদি যে ইয়াটা দেওয়া থাকবে সাইন কস কসেক, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর তোমরা যখন এই দুইটা ধরবা, তখন কিন্তু সেমই থেকে যাবে, যে ইয়াটা ধরছো ওইটাই হবে। তো এইখানে ছিল বেসিক কনসেপ্ট। এখন আমরা ডিরেক্ট এখন ম্যাথ করবো। জাস্ট আমাদের এতগুলা কথা বললাম, এই জাস্ট এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, তার একটা ট্রিক্স থেকে এগুলো তোমাদের দিলাম। আর তোমরা সহজে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা, কিন্তু ইয়াগুলোর ক্ষেত্রে যখন নাম্বারগুলোতে দিবে, যখন কতে দিবে, তখন কিন্তু ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যাবে না। তাহলে এখন আমরা 2 নম্বর করতেছি। এখন যে জিনিসগুলো কিন্তু সবগুলো কিন্তু একই জিনিসটা, যেটা বললাম, যে থিওরিটা দিলাম তোমাদেরকে, যে ফার্স্ট অফ অল এটাকে 90 ডিগ্রি ভাগ করতে হবে। এই 90 ডিগ্রি ভাগ করবো, প্রথমে 90 ডিগ্রি করবো, ভাগ দিবা 90 ডিগ্রি দিয়ে। 90 ডিগ্রি যে মানটা আসবে, ওই মানটা দশমিকের আগে যেটা আছে, ওই মানটাকে 4-এর গুণিতক দিয়ে, 4-এর গুণিতক, 4 কিন্তু না, 4-এর গুণিতক দিয়ে বিয়োগ করতে হবে, অথবা সমান হইলে সমস্যা, সমান হয় যদি। এখন দেখো যদি সমান হয় বা বিয়োগফল দিয়ে যেটা আসবে, ধরো মনে করো 2 আসলো, তাহলে তোমাদেরকে 2টা 90 যেখান থেকে দিতে লাগবে, 2টা 90, একটা 90, 2টা 90। আর যদি দশমিকের পরে কোনো ইয়াদ না থাকে, কোনো মান না দেওয়া থাকে, মান আসে নাই, তাহলে তোমরা এই লাস্ট এটাই এই ফাইনাল, এখানে এই যায় কোনটা, অথবা কোনো কিছু দেওয়া থাকলে তাহলে একটু ইয়ার ভিতরে, চতুর্ভাগের ভিতরে। তো এই বেসিক এই কনসেপ্টগুলো দিয়ে তোমাদের সবগুলো অঙ্ক এইভাবে হবে। তাহলে এটাকে 90 দ্বারা ভাগ করো, প্রথমে 765 ভাগ 90, আসে হচ্ছে হলো 8.5। আর 8.58 কি, 8 হলো 4-এর গুণিতক, 4-এর গুণিতক দিয়ে এখন যোগ বিয়োগ করো, সরি অনলি বিয়োগ করবা, যোগ গুণিতক বিয়োগ 8 তো 4-এর গুণিতক সমান, তো দরকার নেই। তাহলে
কোণের হিসাব এখানে, এইখানে কোণ, প্লাস এখানে একটু 0.5 একটু বেশি, এই যে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কোনটা আছে। এখন কি করতে হবে, যে অংশটা পাইছো এই অংশটা 90:8 দাও। এখন 90:8 করলে কি এটা, এটাতে 8 কত আসে, 720 আছে। এখন 720কে যদি এটা বানাতে চাও কত যোগ করতে হবে তোমাদের, এখন 720কে তো এক্স যোগ করলে 765 আসবে। আর এক্সটা কত, এটা দাও 5, কত আসলো, যেটা আসবে ওইটা ওই এক্স এর মানটা এখানে প্লাস আকারে লিখে দিও, অথবা যদি দেখো যে 90 যেটা ইয়া করছি ওটা কম আসে, তোমরা যদি পজিটিভটা ধরো। দেখো একটা জিনিস দেখো যে এইখানে আমি প্লাস দিছি, প্লাস আছে না, কখনো দেখো যে মাইনাস দিয়েও কেউ ইয়া দিছে, মাইনাস দিয়ে যখন তোমরা এই ইয়াটা করবা পাই 2 পাইটা নিবা, তখন দেখবা যে মাইনাস, তখন কিন্তু মাইনাস দিতে লাগতেছে এই অঙ্কে এরকম কই গেল। কই গেল, এই তো মাইনাস, এখানে কিন্তু মাইনাস দিতে লাগতেছে, মাইনাস। এটা একটু লক্ষ্য রাখিও যে তোমরা কোন লেয়ারটা ধরতেছো প্রথমে। আর অত কিছু ধরার, তোমরা যদি এরকম নাই পারো এই সিম্পল মেথডটাই করবা, এই মেথডটা দিয়ে করে আসবা, সমস্যা নেই। এই মেথডটা দিয়ে করবা, তাহলে তাহলে আছে cot 8 × 90 প্লাস x এর মান কত বেরিয়েছে, 45। এখন দেখো এটা কোন গোয়াতে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সবগুলোর মান কিন্তু সমান, মানে পজিটিভ, সবগুলোর মানই পজিটিভ। এখন বুঝছো, এখন আমি ঢালও লিখে দিয়ে চলে যাই। এখন হয়তো এখন তোমরা এখন হয়তো কেউ যদি না বুঝে থাকো, তোমরা কমেন্টে জানাতে পারো যে এই কোন বিষয়টা বোঝো নেই, ওটা বলতে পারো। আমি এখন ঢালাও এখন সবগুলো সলভ করে দিলাম।
এটা আরেকটা ইয়ে করতে পারো, আর এই যে এই লাইনটা আছে এই লাইনটা নাও করে তোমরা ইয়ে করতে পারো। এখন আমাদের এখানে আমাদের 1 নম্বর গুলো সব এখানে হয়ে গেছে, 1 নম্বর গুলো একের এগুলো সব শেষ। এখন আমরা 2 নম্বর অঙ্কগুলো করতে থাকবো। এখন দেখো 2 নম্বরে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো থেকে কি করতে হবে, মান নির্ণয়। 2 নম্বর 2 নং অঙ্ক। 2 নং প্রশ্নে কি আছে যে 1 নম্বরটা আছে cot 2 plus pi by 3। দেখো এখানে cot 3 pi by 2 plus pi by 3। তো ফার্স্ট অফ অল কি করতে হবে তোমাদের, এখানে তোমাদের এই জায়গাটাতে সবকিছু করাই দেওয়া আছে, এখানে সবকিছু করাই আছে এই জায়গাতে, হ্যাঁ করে দেওয়াই আছে। এখানে 3 আছে, এটা কি বিজোড়, বিজোড় সংখ্যা, বিজোড় অর্থাৎ কি হবে, কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাবে। তোমাকে হিসাব করতে হবে যে কত যেতে লাগবে। 3/2 হচ্ছে হলো এই যেটা 3/2, এটা 270 ডিগ্রি, ছোট ডিগ্রিতে একটু বেশি। কারেন্টে হচ্ছে কটের মান হচ্ছিল মাইনাস, মাইনাস কট, কিন্তু কট চেঞ্জ হয়ে যাবে, কট চেঞ্জ হয়ে 10 pi by 3 2 pi by 3
মাইনাস 10 পাই বাই 3 মান কত? পাই বাই 3 মানে হচ্ছে তোমার 180 বাই 3 কত? 318 60 1060 মানে হচ্ছিল √3 এখন হচ্ছে 2 নম্বর আসো sin 20 পাই বাই 4 পাই বাই 4 তো এত বড় এই জায়গাটা কিভাবে বের করবে এখন দেখো এই জায়গাটা বের করতে হলে তোমাদের কি করতে হবে যে এই যে 4 আছে এই 4টা থাকতে হবে পাই বাই 4 নিলা এরকম একটা চিহ্ন মাইনাস দিবা মানে এই চিহ্নটা চেঞ্জ হবে তো মানে চিহ্নটা প্লাসও হইতে পারে মাইনাস হইতে হবে মাইনাস করে দিয়ে এখানে মাইনাসকে তোমরা মাইনাস করে দিয়ে রাখলে তোমরা এখানে একটা টান দিয়ে প্লাস বানিয়ে দিতে পারবা হুম তো এই যে কি হিসাব করবা সামনে একটা 2 নিবা সামনে 2 নিবা একটা এখন দেখো এখন যদি লসাগু ইয়াটা করো মানে এই তোমাদের এটা ভাঙতে হবে ভাঙে এরকম ইয়াটা নিয়ে আসতে হবে এই ফরম্যাটে নিয়ে আসতে লাগবে 2 নিলা এখন কি করবা 2 4 থেকে 2 লসাগু কিন্তু 4 আসবে 4 এখন 4 কে 2 এর করো দুটো ভাগ দাও কত থাকে ভাগফল কত 2 and 2 দিও আর এখানে 2 2 2 না 2 ইনটু এখানে কত আছে 29 আছে 29 এর একটা পাই কিন্তু এখানে নিছো 29 এর মধ্যে 29টা পাইয়ের মধ্যে একটা পাই কিন্তু বাদ দিয়ে দিছো কটা পাই থাকে 28টা পাই 28টা পাইকে 2 দিয়ে ভাগ করো তো মানে 2 দিয়ে তো এখানে গুণ করছো দেখ 2 দিয়ে কত দিয়ে গুণ করতে লাগবে 28 কে 2 দিয়ে ভাগ করো কত আসে 14 1 ইন্টু 14 তো দেখো 14 তাহলে হচ্ছিল 14 মানে 28 পাই হয়ে গেছে তাহলে এটা এই জায়গাটা এখন নিয়ে করে দেখো এই জায়গাতে ইয়া করে দেখো ঠিক আছে কি নাই 28 এখানে পাই দিব পাই দিতে পাই মাইনাস না এখন চিহ্নটা দিবা এখন যে চিহ্নটা বললাম না যে ইয়ে থাকলে প্লাস করা যাবে আবার মাইনাস থাকলে মাইনাস দিয়ে এখন দেখো 28টা থেকে 29টার মধ্যে প্লাস লাগবে না মাইনাস যোগ করতে হবে প্লাস প্লাস করে দিবা চিহ্নটা বুঝছো আমি এরকম কেন রাখি যে চিহ্নটা পরে চেঞ্জ করা যায় যেন আবার মাইনাস দিলে ফের কাটাকাটি করে ঘিসামিজি করে আবার ফের দেখবা যে তোমার প্লাস দিলে এরকম কাটাকাটি করে মাইনাস দিতে লাগতেছে তাহলে পরিষ্কার থাকে খাতা এরকম করে রাখিয়ে দেবে দেখো এইটা যোগ করলে তো সামনে কিন্তু একটা চিহ্ন আছে লক্ষ্য করছো যে সামনে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নটা কিন্তু বের করে দিতে পারো মাইনাস চিহ্নটা লেখার সময় সাইনের সামনে নিয়ে আসতে পারবা সিং যদি সিঙ্গেল এরকম সমষ্টি সামনে নিয়ে আসলে এখন এই যে ইয়াটা বের করলো তোমরা বের করলাম এইটাকে এখানে বসে দাও তাহলে কি এখানে দেখি মাইনাস সাইন 40 পাই বাই 2 এখন দেখো এইখানে কিন্তু 2 দিয়ে কাটা যায়
তো এখন এটা দেখো, এখানে এটা কি, এটা হচ্ছে জোড় সংখ্যা হওয়ার কারণে আমাদের এটা চেঞ্জ হবে না। কারেন্টটা হিসাব করো, কই আছে, মাস্ট বি দিবা, কারণ চিহ্নটা কিন্তু চিহ্ন কিন্তু মাইনাস হইতে পারে। এখন কারেন্ট হিসাব করো, 14টা পাই। 14টা পাই হিসাব করার আগে 14কে 4 দ্বারা ভাগ করা আগে, অথবা 4 গুণিতক এর কাছাকাছি যায় কিনা দেখো। 4 গুণিতক প্রথম হিসাব কত, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, এটা কত, 12 সাথে 2 যোগ করলে 14, 2 বেশি। তাহলে এখানে আমাদের এটা শুরু হবে এখান থেকে, একটা, দুইটা একটু বেশি। এইখানে এখানে কিন্তু একটা আছে তোমার কোশ্চেন, অল তোমার প্লাস, যদি প্লাস একটা মনে রাখার একটা আছে, অল স্টুডেন্ট ট্রাই কেমিস্ট্রি। এটা অনেকে অনেক কিছু বলে, আমি এটা বলি। এসতে হচ্ছিল সাইন, টিতে 10, সিতে কস। দুই সবগুলোর বিপরীত কি, এটার বিপরীত হচ্ছে হলো সেক, টেনের বিপরীত হচ্ছিল কট, সাইনের বিপরীত হলো কসেক। এই তো হয়ে গেল তোমাদের। তাহলে আমাদের এটা কি আসতেছে, আমাদের এই কারেন্টে এখানে কিসের মান, টেনের মান পজিটিভ, করের মান পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো নেগেটিভের জন্য আবার একটা চিহ্ন এখানে দিতে লাগবে, নেগেটিভ গুণ করলে কি হয়, পজিটিভ। আর সাইন পাই বাই 4 এর মান কত, 1/√2। মানগুলো কিন্তু মনে রাখবা, বুঝছো, যেগুলো মানগুলো তোমরা 9 10 পড়ছো অবশ্য, এগুলো মানগুলো মনে রাখবো। এখন বাকিগুলো আমি নিজে একবার করতেছি, তোমরা দেখে নেও জাস্ট কি হয় দেখতেছি, একটু লক্ষ্য করিও, নাহলে কমেন্টে জানাও যে কোন জিনিসটা বুঝতে পারো নাই। এই অঙ্কটা বুঝছো, আমরা করে নিচ্ছি, যে ইয়াটা আছে এটাকে একত্রিত করে যে একটা পাবো, ওইটাকে হিসাব করে। অথবা তোমরা অন্যভাবে ওইটা করতে পারো, যদি আলাদাভাবে ওটা করতে পারো,
could you এখন আমাদের 2 নম্বরগুলো শেষ, 2 নম্বরে শেষ। এখন আমরা 3 নম্বরগুলো করব। 3 নম্বরগুলো ক্ষেত্রে তোমাদের বলতে গেলে এগুলা নিজেকে একটা করতে লাগবে, নিজে একটা প্যাটার্ন সাজিয়ে নিতে লাগবে তোমাদেরকে। ফার্স্ট অফ অল সরল করতে গেলে 3 নম্বরে কিন্তু 3 নং সরল করতে গেলে বুঝছো, সর্বপ্রথম কি করবা, যে বড় সংখ্যাগুলো আছে, যে ইয়াগুলো দেওয়া আছে, তোমার লিখে আগে একটা। তো ফার্স্ট অফ অল বুঝছো, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের এই যে কোনগুলো দেওয়া আছে এগুলা আগে করতে লাগবে, শুরু করে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবা, যতগুলো আছে প্রথম উপর দিক থেকে শুরু করবা। সহজ আছে এটা। এখানে কোসাইনের মতো মাইনাস সাইন, সাইনের কস, এটা হচ্ছে কসে কট, এখানে কিন্তু কস মাইনাস এ, কস মাইনাস এ যেটা হবে মাইনাস এ, মাইনাস কত, এতে মাইনাস নিচের দিকে, তাহলে মাইনাস এ এখানে হবে, মাইনাস এ এখানে কি কসের মান পজিটিভ, অর্থাৎ এখানে হচ্ছে এটা হচ্ছে কস এ।
এটাতে বুঝছো এখন এটা কি এই যে এটা কোনটা আছে এটাকে যদি আমরা 90 লাগা করি তাহলে 90 প্লাস কত 15 প্লাস a 10 এটা কত 102 বা 2090 15 প্লাস a এখানে 10 এখানে হচ্ছে 7 পাই বাই 2 পাই বাই 2 7 হচ্ছে চেঞ্জ হবে 7 হচ্ছে 1 2 3 প্লাস এখানে মাইনাস 10 মাইনাস মাইনাস cot a এখন 90 প্লাস 15 প্লাস a এই জায়গায় এটা সাইন সাইন এর মানে এখানে পজিটিভ তাহলে এখানে মাইনাস সাইন তার মাইনাস এখানে হচ্ছে 10 15 প্লাস a আর নিচেরটা 10 10টা ওই একই হবে 293 এখানে পজিটিভ 10 প্লাস a এখানে কিন্তু ভুল করিও না এটা কিন্তু কোন দিচ্ছি এগুলা এটা উপরে এই চিহ্নের জন্য একটু লক্ষ্য করো দুইটা সাইন আছে মাইনাস কাটা যাবে এই যে চিহ্নটা আছে এটা মাইনাস সাইন cot a নিচেরটা উপরে দিয়ে গুণ হবে সাইন স্কয়ার আছে এখন দেখো মাইনাস একটা সাইন একটা কস কি হয় 10 সাইন এটা হলো উত্তর এখন আমরা দুই নম্বরটা করবো এখন 2 নম্বর তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো এই অঙ্কের মধ্যে কিছু কিছু জায়গা দেখবা স্কোয়ার দেওয়া আছে এই এখানে একটা স্কোয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার দেখতে পাচ্ছ এখানে যে মানটাই আসুক প্লাস পজিটিভ হবে অলওয়েজ পজিটিভ অর্থাৎ স্কোয়ারের মান কিন্তু পজিটিভ সবগুলো এরা মায়ের সাথে কিন্তু কেউ কেউ চিহ্ন যে মাইনাস করে মাইনাস চিহ্ন আসে মাইনাস চিহ্ন দিয়ে দেয় মাইনাস চিহ্ন দিয়ে দেয় অলওয়েজ এগুলো হবে পজিটিভ স্কোয়ার এটা পজিটিভ হবে অলওয়েজ
এখন দেখো ইয়াতে বুঝছো এখানে যে কিউবটা দেওয়া আছে, এই কিউব স্কোয়ার দেওয়া হয়, কিউব স্কোয়ার দেওয়া হয় বলতে নেই, তোমরা কি করো সাইন পাই, পাই না এখানে পাই, এটা হলো পাই প্লাস এখানে, এখানে কি হয় নেগেটিভ মাইনাস থিটা কিউব। টেনের মান নাও, টেনের মান কত, 2 পাই দেওয়া আছে এইখানে, এখানে 2 পাই মাইনাস এখানে, এখানেও মাইনাস ইন্টু এখানে হচ্ছে একটা জিনিস, একটা বলতে গেলে এই জিনিসটা প্রায় সবাই প্রায় কেউ কেউ জানো কেউ কেউ জানো না, একটা বিষয় যে দশমিক, আমি তোমাদের ম্যাথ সলভিং ক্লাসে অতিরিক্ত যে জিনিসগুলো দিচ্ছি অবশ্যই এগুলো তোমাদের জন্য ভালো, এগুলো জানা জানা রাখা এগুলো। দশমিক আর ডট গুণ, গুণের মধ্যে পার্থক্যটা কি? দশমিক আর ডট গুণের মধ্যে পার্থক্যটা কখনো চিন্তা ভাবনা করে দেখছো যে দশমিক একটা ডট একই দেখতে, একটা ফোঁটা, ফোঁটার মধ্যে পার্থক্যটা কিভাবে করবো আমি, পার্থক্যটা কিভাবে করবো এই দেখো, এ যখন এ বি যখন গুণ করবা, গুণ করার ক্ষেত্রে মাঝখানে হবে একবারে, মাঝখানে কিন্তু ফোঁটাটা হবে মাঝখানে, আর ওয়ান যখন দশমিক দিবে, দশমিক দশমিক তখন হবে যে ফোঁটাটা ওটা হবে নিচে। তো বলতে গেলে এইগুলো প্রায় সবাই ভুল করে, আমি নিজেও ভুল করি এখন, এমন একটা অবস্থা যেটা আমি নিজেও এটা ভুল করি। সেকেন্ড বের করো, সেক্টর বের করো, পাই মাইনাস সেকেন্ড মান কি নেগেটিভ আসছে, নেগেটিভ আসতেছে, বাট একটা কথা প্রথম কিন্তু একটা কথা বলছিলাম, স্কোয়ার থাকলে অলওয়েজ পজিটিভ, পজিটিভ হবে। এখানেও একই, এখানে হাফ, এখানে পাই কইছে, অর্থাৎ ইয়ার করেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন বের করো, পাই মাইনাস এই জায়গায়, এই জায়গায় থিটা হবে, তাহলে হচ্ছে তাদের সাইনের মান থাকবে এইভাবে সাইন থিটা। এখন নিয়াগুলো যেগুলো কমন নিয়াগুলো ওগুলো একত্রে নিয়ে আসো, কিউব থিটা, কিউব থিটা সাইন কিউব এখানে কাটা, প্লাস মাইনাস মাইনাস প্লাস, tan sec স্কয়ার 1 বাই sec বলতে হবে cos স্কয়ার থিটা sin থিটা, sin sin থিটা নিচে cos কিউব, এখানে tan এর নিচে কিন্তু cos, sin is cos কিউব 1 বাই থিটা sin,
ইন্টু sin স্কয়ার হলো জন, তাহলে কি হচ্ছে এটা সেটা জন্য tan কিউব থিটা, এটা হচ্ছে आंसर। আরেকটা অঙ্ক আছে, সরি 3 নম্বরে 3 নম্বর অঙ্কটা কি আছে, 3 নম্বরে আছে ছিল তোমাদের sin থিটা মাইনাস পাই ইন্টু cot, এটা আমি নিয়ে আসি। প্রথমে ইয়া করবা, ছোট করবা এগুলোকে, তো ছোট করে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে হচ্ছে তোমাদের tan থিটা টাইমস টু, ইয়া ওয়েট করো, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, একটা ইয়া
5/2 এর মানটা ভুলে গেছি। কোসেকে 5 আছে না, এই জায়গা থেকে তুমি এখানে 5 হয়, সেক হয়ে যাবে এটা। একটু এই মিস্টেকের জন্য সরি, সেক থিটা হয়ে যাবে, একটু ঠিক করে নেওয়া, সরি। তাহলে এখানে সেক থিটা আসতেছে, সেক থিটা, সরি সেক থিটা না, এখানে হচ্ছে না cos থিটা, 1/cos থিটা, 1/cos থিটা বাদ, তাহলে আমাদের থাকতেছে tan sin theta by cos theta equal to tan theta, এটা ns। তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বলতে গেলে এটা নতুন, আমার প্রথম ভিডিও, বাংলা ভিডিও এখানে করা, ক্লাস করা, তো অনেক ইয়ার মধ্যে মিস্টেক বা ইয়া হতে পারে, অথবা আমি কোনো কিছু হয়তো বোঝাতে তোমাদের, বলতে গেলে তোমরা বোঝো নাই কিছু, তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে জানাতে পারো। তো সবাইকে আজকে এই মুহূর্তে বলতে গেলে এই পর্যন্তই থাক। আর গত ইয়ারগুলো আমরা পরে চারের ম্যাথগুলো প্রায় সেম, চারের ম্যাথগুলো ওগুলো সহজ আছে। আমরা 5 নাম্বারটা দেখবো, পাঁচের ম্যাথগুলা, আর 5-এর ম্যাথটা করে আমরা যাব হচ্ছে 5, 7 আর 8, এই ম্যাথগুলো আমরা দেখবো পরবর্তী ইয়াতে। তো আজকের মতো সবাইকে বিদায়।